নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের সামনে মাছের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। পাবদা মাছের একটা অন্যরকম রেসিপি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা খেতে জাস্ট অসাধারণ লাগে। একবার আপনারা ট্রাই করতে পারেন। দই পাবদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটা। দেখতেই পাচ্ছেন পাবদা মাছ রয়েছে। তো এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 টিস্পুন মতন হলুদ গুঁড়ো দিচ্ছি। আর দিচ্ছি এর মধ্যে অল্প একটু সামান্যতম নুন। মানে নুন আর হলুদ দিয়ে আমি মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবো মোটামুটি 5 মিনিটের জন্য। এখানে রয়েছে দই, টক দই, ফ্যাটানো টক দই রয়েছে 3 চামচ, বড় চামচের 3 চামচ। রয়েছে এখানে কালো সর্ষে, সাদা সর্ষে, একটা কাঁচা লঙ্কা আর 2 চামচ পোস্ত দিয়ে আমি বেটে রেখেছি। 2 টেবিল স্পুন পোস্ত ব্যবহার করেছি। এটা আমি দইয়ের মধ্যে মিশ্রণটাকে দিয়ে দিলাম। পুরোটাই এখানে ব্যবহার করে নিচ্ছি। দিয়ে আমি দইয়ের সাথে এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দিলাম এর মধ্যে সর্ষের তেল। আমি রান্নাটা টোটালি সর্ষের তেলে করব। ব্যবহার করলাম এখানে 3 টেবিল স্পুন সর্ষের তেল। হাই ফ্লেমে সর্ষের তেলটাকে আমি গরম করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কালো জিরে। ফোড়নটাকে মোটামুটি 5 মিনিটের জন্য আমি সটে করে নেব। একটু মিডিয়াম ফ্লেমে ফোড়নটাকে আমি সটে করে নিচ্ছি। যদি আমার চ্যানেলের রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে ভুলবেন না। এবার আমি এর মধ্যে যে মশলাটা রয়েছে করে রেখেছি দইয়ের সাথে সেটা দিয়ে দিলাম। পুরোটাই এখানে ব্যবহার করে দিচ্ছি। দিয়ে ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব। মোটামুটি 5 মিনিটের জন্য এটাকে কষিয়ে নিতে হবে। পাশে থাকা বেল অপশানটা প্রেস করে দেবেন। নিত্য নতুন যখনই রেসিপি আপলোড করি আপনারা যাতে নোটিফিকেশান পৌঁছে যায় আপনাদের কাছে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 টিস্পুন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্যতম স্বাদ অনুসারে নুন। মিশিয়ে দিচ্ছি। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা, পাবদা মাছের এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে খেতে। লো ফ্লেমে আমি কষিয়ে নিচ্ছি। এবার আমি মোটামুটি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে, খুব ভালো করে তেল রিলিজ করতে শুরু করেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা গরম জল। মিশিয়ে দিচ্ছি। রান্নায় যদি আপনারা গরম জল ব্যবহার করেন তাহলে রান্নার স্বাদ কিন্তু অটোমেটিক্যালি ভালোই হবে। দিয়ে দিচ্ছি দুটো এবার কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা ফাটিয়ে দিতে পারেন, আমি এখানে গোটা কাঁচা লঙ্কাই ব্যবহার করছি। তো এবার আমি দিয়ে দেবো ম্যারিনেশন হলুদ নুন মাখানো মাছটা। তো আপনারা চাইলে এখানে মাছটা ভেজেও করতে পারেন, তবে আমি এখানে কাঁচা মাছটাই ব্যবহার করছি। এবার হালকা হাতে আর কি আস্তে করে উল্টে দেবো যাতে মাছটা ভেঙে না যায়। এই রেসিপিটা আপনারা সকলকে বাড়িতে করে খাওয়াতে পারেন। আশা করছি সবার কিন্তু খেয়ে ভালো লাগবে। মিশিয়ে দিয়েছি ঝোলের সাথে। আমি আবারও ঢেকে দিলাম 15 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন রান্নাটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিই, একটুও দেখুন ভেঙে যায়নি মাছটা। টোটালি যেমন আমি দিয়েছিলাম সেরকমই কিন্তু রয়েছে আর ভালো মতো তৈরিও হয়ে গেছে। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, অফ করে দিচ্ছি আর কি, আর 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার এই দই পাবদার রেসিপি। অবশ্যই একবার বাড়িতে আপনারা ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে লাইক, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।